তো গত পর্বে আমরা ডাইনামিক্যালি ইনসার্ট করেছিলাম আমাদের ডাটাবেজের মাঝে, তাই না? যে এখানে ইনসার্ট করেছিলাম, আবার এখানেও ইনসার্ট করেছিলাম ডাটা। ওকে, তো এর পর্যায়ে আমরা অ্যাটেন্ডেন্সটা দেখবো যে এখানে আমরা কি অ্যাটেন্ডেন্স দিব। এখানে যে অ্যাটেন্ডেন্সগুলো করবো, যে প্রেজেন্ট অ্যাবসেন্ট যেগুলো আছে এগুলো কি আমরা রোল কল করবো, অ্যাকচুয়ালি এই অপশনগুলো আমরা দেখবো। তো রোল কল মেকানিজম করার জন্য এটা আছে অ্যাকচুয়ালি, আমরা কি ইন্ডেক্স পেজের মাঝে, অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাইলের মাঝে এটা আছে। তো এখন আপনাকে যেতে হবে, অ্যাকচুয়ালি ডাটাবেস আর দরকার নেই এখন। আচ্ছা, ইন্ডেক্সের মাঝে আছে এরকম। তো ইন্ডেক্স থেকে আপনাকে ভ্যালু নিতে হবে। তো এখানে স্পেশালি যে ভ্যালুটা আপনি নেবেন, এখানে দেখুন, এখানে কিন্তু এই যে এর মাঝে কিন্তু আপনার রোলগুলো দিয়ে নিয়েছেন। তো আমাদেরকে জাস্ট এই অ্যাটেন্ড যেটা আছে এই ভ্যালুটা ধরলে আমাদের হয়ে যাবে। পরে আমরা ফর ইচ করে অ্যাকচুয়ালি, অথবা অর্থাৎ লোভ ঘুরিয়ে আইটারেট করে আমরা কি করব, এই যে রোলটাকে, অ্যাকচুয়ালি এই যে রোলটা দিচ্ছি, কিটাকে আমরা কি করব, এখান থেকে ইয়ে করে নেব, অ্যাকচুয়ালি রিট্রিভ করে নেব। তারপরে এই যে প্রেজেন্ট অ্যাবসেন্ট আমরা এখান থেকে চালাচ্ছি। ওকে, তো এটা খুব ইজিলি করে ফেলবো আমরা। যেমন এটা করার জন্য, যেমন ধরুন এখানে অ্যাডের মাঝে আমরা এরকম নিয়েছিলাম, তাই না? ইফ দিয়ে। ওকে, তো আমিও জাস্ট কি করছি, এখানে ইফ দিয়ে নিচ্ছি। তো ইফ দিয়ে এখানে আমাকে কি নিতে হবে, এখানে খেয়াল করে দেখুন, এখানে জাস্ট আমার অ্যাটেন্ড নিলেই হয়ে যাচ্ছে। আমি এটা আমি এখান থেকে ধরবো, জাস্ট কিছুই না। তো আমি ধরুন অ্যাটেন্ড নিলাম, এখানে সাপোজ ধরুন অ্যাটেন্ড দিলাম। তো ধরুন এখানে আমি এটাকে দিলাম যে অ্যাটেন্ড। ওকে, তো তারপরে আমি এটাকে কি করলাম, যে অ্যাটেন্ড আমি কি করলাম, যে দিয়ে নিলাম। ওকে, তারপরে ধরুন এই যে কারেন্ট ডেটটা আমি নিয়েছিলাম, আমার ডেটটাও লাগবে। ধরুন এটা অন্যভাবে যে ওইখান থেকেও এটা ঢুকিয়ে দেওয়া যায়। তো ধরুন আমি এখান থেকে এটাকে পাস করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। ওইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা আপনি এটাকে দিয়ে নিতে পারেন। তো এখানে ইনসার্ট অ্যাটেন্ড, সাপোজ ATTEND দিলেন, তারপরে ইনসার্ট অ্যাটেন্ডেন্স আপনি এখানে দিয়ে নিলেন। যেমন এটাকে আমরা লিখতে পারি, ATTENDNC অ্যাটেন্ডেন্স আমরা এরকম লিখতে পারি, তাই না? ইনসার্ট অ্যাটেন্ডেন্স। তো যখন ইনসার্ট হবে তখন সে কি করবে, যে এরকম সে ইকো করবে, তাই না? তো এখানে আপনি ইনসার্ট অ্যাটেন্ডেন্স যদি সেট হয়, সে কী করবে, এখান থেকে ইকো করবে। ওকে, ফাইন। তো এখানে আমি কী করলাম, এটাকে সেভ দিলাম। ওকে, তো আমার অ্যাড তো এখন লাগছে না, তাই না? তো এখন ধরুন এই যে আপনি এইখানে এগুলোকে পাঠাচ্ছেন, ধরুন আমি কি করব, এখানে একটা মেথড তৈরি করে নেব। এটা কোন পর্যন্ত আছে, এটা এই পর্যন্ত আছে। ওকে, তো এখানে ধরুন আপনি কি করছেন, একটা মেথড তৈরি করে নিলেন। তো তারপরে ধরুন আমি কি করছি, এটাকে এই পর্যন্ত রাখলাম। তো এখানে আপনাকে আবার কিছু ট্রিক্স খাটাতে হবে। যেমন ধরুন আপনি একবার রোল কল করেছেন একই ডেটে, তো আবার যদি আপনি এখানে রোল কল করেন, তো বারবার কিন্তু ডাটা আপনার এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এটাকে প্রিভেন্ট করে দিতে হবে। তো এটা প্রিভেন্ট করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, এই যে আপনার ডাটা বেজের মাঝে খেয়াল করে দেখুন, এখানে একটা ডেট আছে, তারপরে আরও ডেট আসবে, 23 তারিখ আসবে, 24 তারিখ আসবে, এরকম আসবে, তাই না? তো এটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে এখানে একটা কৌশল খাটাতে হবে। যেমন ধরুন ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি। ওকে, কুইরি, কারণ যখন আপনার এখানে অনেকগুলো ডেট থাকবে, যেমন একই ডেট আছে, এই ডেটটাকে আপনাকে ম্যাচ করাতে হবে আপনার কারেন্ট ডেটের সাথে। ওকে, তো ধরুন কুইরি আমি এখানে দিলাম যে সিলেক্ট। ওকে, সিলেক্ট ডিস্টিং। ওকে, ডিস্টিং এটিটি আন্ডারস্কোর আমরা কি নিয়েছি এখানে, এটিটি আমরা একটু দেখে আসি। তো এটিটি টাইম নিয়েছি এখানে, তাই না? এটিটি টাইম, ডিস্টিং এটিটি টাইম ফ্রম টিভিএল অ্যাটেন্ডেন্স, তাই না? এই যে টিভিএল অ্যাটেন্ডেন্স থেকে আমরা কি করব, ডিস্টিং অ্যাটেন্ডেন্স টাইমটাকে আমরা কি করলাম, এখানে নিলাম অ্যাটেন্ডেন্স টাইমটাকে। তারপরে ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম যে গেট ডাটা। ওকে, গেট ডাটা ইকুয়াল টু সাপোজ দিস ডিবি সিলেক্ট করতে হবে, এটা নট ইনসার্ট। তো আপনি লিখবেন যে এখানে দিস ডিবি সিলেক্ট, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি কি করছেন, আপনার কুইরিটাকে আপনি এখানে দিয়ে নেবেন। ওকে, ফাইন। কুইরিটাকে আপনি দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ডাটা অনেকগুলো থাকবে, এখান থেকে ডিস্টিংক্টটা আপনি নিচ্ছেন। বিষয়টা আরও ভালো বুঝবেন কিছুক্ষণ পরেই। তো এখান থেকে ডিস্টিংক্ট মানে হলো, ধরুন আপনি 22 তারিখের অনেকগুলো আছে, 23 তারিখের অনেকগুলো আছে, 24 তারিখের অনেকগুলো আছে। তো সে কী করবে, 22 তারিখের সবগুলো থেকে জাস্ট একটা নিল, 22 নিল একটা, 23 নিল একটা, 24 নিল একটা, এগুলো সে কী করবে, এখানে সে লোভ করবে। অ্যাকচুয়ালি আমরা একটা লুপ ঘুরিয়ে আমরা কি করব, কারেন্ট ডেটের সাথে আমরা কি করব, এটাকে চেক করে নেব যে কারেন্ট ডেটে আছে কিনা। যদি কারেন্ট ডেট, অর্থাৎ আপনি যখন রোল কল করছেন যখন থাকে, তখন সে কি করবে, নোটিফিকেশন দেবে যে অলরেডি টেকেন অ্যাটেন্ডেন্স। আপনি এরকম দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা। তো ধরুন আপনি কি করেন, একটা হোয়াইল লুপ নিলেন, সাপোজ ধরুন
আমি একটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট, ওকে, রেজাল্ট ভ্যালু আপনার ইচ্ছা ইকুয়াল টু, তারপরে এই যে গেট ডাটা, তারপর লিখবেন যে ফ্যাট আন্ডারস্কোর এসএস। তো এই মেকানিজমগুলো যখন বুঝে যাবেন তখনই দেখবেন যে আপনার মাথা খোলা শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি, ওকে। তো এখান থেকে এই যে আপনার ডাটাবেজের যে ডেটটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে ডাটাবেজ থেকে এই যে ডেটটা আছে এই ডেটটাকে আপনাকে ধরতে হবে। সাপোজ আমি এখানে দিলাম যে ডিভি আন্ডারস্কোর ডেট, স্নেক কেস আমি লিখলাম, অ্যাকচুয়ালি এটাকে বলে স্নেক কেস, হ্যাঁ, এটাকে বলে আন্ডারস্কোর দিয়ে হলো স্নেক কেস, আর এটা হলো অ্যাকচুয়ালি ক্যামেল কেস, হুম। বুঝেন এগুলো, বুঝেন আশা করি। ওকে ফাইন। তো এখান থেকে ধরুন এই যে রেজাল্টের মাঝে এনে রেখেছেন আপনি, তাই না, ডিস্টিং ডেটটাকে এনে আপনি এখানে রেখেছেন, অর্থাৎ একটা এনে রেখেছেন সবগুলো থেকে, যেমন 22 তারিখ, 22 22 22 অনেকগুলো আছে, আপনি একটা এনে রেখেছেন, ওকে। কোনটা, এই যে এটি টাইম যেটা, অর্থাৎ ডেট যেটা, ওকে। তো এখন ধরুন এই যে আপনার কারেন্ট ডেট যেটা আছে, হ্যাঁ, তো কারেন্ট ডেটে এখান থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আপনি করতে পারতেন, এখান থেকে আমরা পাঠিয়েছি কারণ আমরা দুবার এটাকে ব্যবহার করেছি, ওকে। সমস্যা নেই। তো ধরুন আপনি কিভাবে করবেন না করবেন এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, তবে এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আপনি আরও ডাইনামিক্যালি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। তো কারেন্ট ডেট ইকুয়াল টু, যদি আপনার ওই যে ডাটাবেস থেকে যে ডেটটা নিয়ে আসছেন এই ডেটটার সাথে যদি আপনার ম্যাচ করে তখন সে কী করবে, তখন সে একটা মেসেজ সে রিটার্ন করবে, ওকে। ধরুন আমি এখানে দিলাম, মেসেজটা রিটার্ন করবে একটা, তো সরি, এখানে যে মেসেজটা রিটার্ন করবে যে অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন, জাস্ট এইরকম, ধরুন আমি অ্যাটেন্ডেন্স টেকেন, ওকে, অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন টুডে, জাস্ট এরকম আপনি কী করলেন, দিয়ে নিলেন, তারপরে মেসেজটাকে রিটার্ন করে দিলেন, ওকে ফাইন, বেশ সুন্দর, সমস্যা নেই। তো এ পর্যন্ত রাখলাম। তো এখন আমি কি করলাম, এটাকে জাস্ট একটা ডের জন্যে আমি কি করলাম, এটাকে ভ্যালিডেশন করে নিলাম, ওকে। তারপর আরও কিছু কাজ করতে হবে, যেমন ধরুন এখানে একটু দেখি তো এটা কীভাবে নিয়েছি আমি। আচ্ছা থাক, কোনো সমস্যা নেই, যেভাবে আছে সেভাবে থাক, যেভাবে নিয়েছি। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি দেখুন এখান থেকে কি পাঠাচ্ছেন, এখান থেকে এই যে অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এ রে আপনি পাঠাচ্ছেন, এই যে ধরছেন যেটা এ রে, অ্যাকচুয়ালি এই যে এরকম এ রে, ওকে, ইকুয়াল টু ধরুন ইকুয়াল টু এ ডাবল আর এ ওয়াই, এই যে এরকম এ রে কিন্তু আপনি এটাকে পাঠাচ্ছেন, এই জিনিসটা অবশ্যই আপনাকে ভুলে গেলে চলবে না। তো যেহেতু এটা এ রে, এটাকে আমরা ফর ইচ অবশ্যই আমরা করতে পারি, তাই না। তো ধরুন এই যে এটা কোন পর্যন্ত আছে, হোয়াইল লুপটা এই পর্যন্ত আছে, হোয়াইলের নিচে আমি গেলাম, তারপরে ধরুন আমি এখানে একটা ফর ইচ চালাবো। তো ফর ইচের মাঝে যেটা হবে, যেমন ধরুন এখানে এই যে অ্যাটেন্ড যেটা নিয়েছেন, তাই না, আমি দিলাম যে অ্যাটেন্ড এস, সাপোজ আমি দিব যে এই যে কি পর্যন্ত দেওয়া আছে, আমি জাস্ট এখানে কি এটিএন আন্ডারস্কোর কি এখানে লিখে দিই, তারপরে এ ডাবল টি বা অ্যাটেন্ড এ ডাবল টি ইএনডি, আচ্ছা এরকমই থাকে, এটি এ ডাবল টি এন ডি, এ ডাবল টি বড় হয়ে যায়, এটিএন আন্ডারস্কোর ভ্যালু, জাস্ট এই পর্যন্তই রাখি, বেশ বড় করার এখানে দরকার নেই। এখন আমি চেক করে করে ডাটাবেজ ইনসার্ট করব, যেমন ধরুন এইখানে যেমন এই যে ভ্যালুটা, তো ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, ভ্যালুটা হলো এই যে আপনি এখান থেকে যে ভ্যালুটা পাঠাচ্ছেন, খেয়াল করে দেখুন এই যে যে ভ্যালুটা পাঠাচ্ছেন এই ভ্যালুটা, ওকে। আর কিটা হলো এই যে রোল নাম্বারটা, ওকে। এগুলো বুঝবেন আশা করি, এখন বুঝে যাওয়ার কথা, কারণ এগুলো অনেক দেখানো হয়েছে আপনাদেরকে, ফান্ডামেন্টালও দেখানো হয়েছে, প্রজেক্টও দেখানো হয়েছে। ইফ কন্ডিশন দিলেন, কি কন্ডিশন হবে, ইফ এই যে ভ্যালুটা, অ্যাটেন্ডেন্স ভ্যালু যেটা, অ্যাটেন্ডেন্স ভ্যালু ইকুয়াল যদি কি হয়, এই যে প্রেজেন্ট হয়, ধরুন আপনি এখানে দিলেন যে প্রেজেন্ট, যদি প্রেজেন্ট হয় তখন ধরুন সে একটা কুইরি চালাবে, ওকে। সাপোজ আমি এখানে নিলাম যে ভেরিয়েবল এসটিইউ আন্ডারস্কোর কিউইআরওয়াই স্টোর ইন কুইরি ইকুয়াল টু ইনসার্ট করবে ডাটা। তো কোথায় ইনসার্ট করবে, এই যে টিভিএল অ্যাটেন্ডেন্সের মাঝে ইনসার্ট করবে, তাই না। তো এখানে আপনি লিখবেন যে ইনসার্ট ইনটু টিভিএল অ্যাটেন্ডেন্সের মাঝে কি কি ইনসার্ট হবে, এই যে এখান থেকে রোল নাম্বারটা ইনসার্ট হবে, অ্যাটেন্ডেন্সটা ইনসার্ট হবে, আর আপনার কারেন্ট যে ডেটটা আছে, কারেন্ট ডেটটা যেটা, এই যে কারেন্ট ডেটটা ইনসার্ট হবে, তিনটা কিন্তু ইনসার্ট হবে এখানে, খেয়াল করে দেখুন এখানে কি কি আছে, এই যে রোল ডাবল টি এন ডি অ্যাটেন্ড, তো এখানে আপনি লিখবেন যে রোল, অত ডাটাবেজের নাম, ফিল্ডের নামগুলো এ ডাবল টি এন ডি অ্যাটেন্ড, তারপরে হবে এ টিটিআর আন্ডারস্কোর কি নিয়েছিলাম, টাইম নিয়েছিলাম না, একটু দেখে আসি তো, এ ডাবল টি এন ডি এটিটি আন্ডারস্কোর টাইম, ওকে। এগুলো ভুল করা যাবে না। তারপরে হবে ভ্যালু,
ভ্যালুস, নট ভ্যালু। ওকে, তো ভ্যালুসের মাঝে ধরুন, সরি, তিনটা আমাকে নিতে হবে। আমি কি করব, তিনটা এখানে নিয়ে নিব। তো ভ্যালুসের মাঝে আহ, এখানে আপনার রোল নাম্বারটা কি? রোল নাম্বারটা হলো এই যে অ্যাটেন্ডেন্স কিটা, অর্থাৎ এই যে এখানে কিটা, এই যে ভিতরে রোল নাম্বার হলো কিটা। তো আমি জাস্ট সরাসরি রোল নাম্বার এখান থেকে এই কারণে পাস করিনি, এই যে রোল নাম্বারটা পাস করিনি। আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে এই যে এখান থেকে এটা করে ফেলবো, এই যে অ্যাটেন্ডেন্সটা নিলেই আমার হয়ে যাচ্ছে, এর মাঝে কিন্তু সব কিছু আছে। এগুলো হলো ট্রিক্স, এগুলো হলো ডেভেলপমেন্ট। ওকে, তো এই যে অ্যাটেন্ডেন্স কি যেটা আছে, আমি কি করবো যে এর মাঝে জাস্ট এটাকে ধরিয়ে দিলাম। আর এখানে আর যাবে কি, এই যে অ্যাটেন্ডেন্সটা কি যাবে, এই যে যখন প্রেজেন্ট পাবে সে কি করবে, যে প্রেজেন্টটা নেবে, তারপরে সে কি নিবে, তারপরে যেটা নিবে অ্যাকচুয়ালি এই যে কারেন্ট ডেট যেটা আছে, সাপোজ আপনি এখানে নাও ফাংশনটা সরাসরি ধরিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি যেটা বলেছিলাম যে অনেকভাবে পড়া যায়। ওকে, নাও ফাংশনটা আমি এখানে কি করলাম, ধরিয়ে দিলাম, আপনার ইচ্ছা। তারপরে ধরুন আপনি এখানে নিলেন যে সাপোজ STU আন্ডারস্কোর, ধরুন আমি সরাসরি ডাটা ইনসার্ট লিখে দিই, ডাটা আন্ডারস্কোর ইনসার্ট ইকুয়াল টু ডাটা ইনসার্ট। এই যে আমরা যেরকমভাবে করি সব কিছুর মাঝে আমরা কি করব, যে এরকম করে দেব। ওকে, তো এই যে এগুলো মনে রাখতে হবে, এটা কিন্তু পাঠাচ্ছি এখন। ওকে, তো ঠিকঠাক আছে। ওকে ফাইন, অথবা না হলে কি হবে, এলস ইফ। তো এলস ইফের মাঝে এই যে এখানে আপনি প্রেজেন্ট নিয়েছিলেন তাই না, এখন হবে অ্যাকচুয়ালি আপনার অ্যাবসেন্ট। আপনি কি করবেন, অ্যাবসেন্টকে এখানে ইয়ে করবেন, এই যে আপনার কোথায় আছে, এই যে অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্টকে আপনি কি করবেন, এখানে ধরিয়ে দিবেন। তারপরে যথারীতি এই যে এটাকে কপি করবেন, কপি করে জাস্ট এখানে আপনি কি করছেন, এখানে যেটা আছে এটাই থাক, আর এখানে হবে জাস্ট কি অ্যাবসেন্ট। ওকে ফাইন, তো এই পর্যন্ত আমরা করলাম, এটা এই পর্যন্ত। তো তারপরে আরও কাজ আছে, তো এগুলো আমরা নেক্সট পর্বে দেখছি, নেক্সট পার্টে দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।